আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এখন যেহেতু রমজান মাস, সেহেতু আমরা কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠি। সো আমিও একটু লেট করে ঘুম থেকে উঠে দেন ঘরটা একটু গুছিয়ে নিতেছি। আব্দুল হাসিব এখনও ঘুমাচ্ছে। দেন আমি এই পর্দাটা এভাবে রাখার কারণ হচ্ছে, বাচ্চা যেহেতু থাকে সেহেতু এই পর্দা নিয়ে নাচানাচি তো করেই, পর্দা নিয়ে যে কী করে সেটা তো আর বলে বোঝাতে পারবো না, সেজন্য আমি এভাবে উঠিয়ে রাখি। আর এখানে আমি জানলাটা খুলে নিতেছি। দেন আমি তারপর মশারিটা খুলে নেব। এই যে আমি দুইটা কোণা খুলে ফেলছি, খুলে তারপর আমি জানলাটা খুলে নিছি। দেন এখন আমি মশারিটা পুরো খুলে ফেলবো। সো আমি যেহেতু হাতে ভিডিও করতেছি সেহেতু হয়তো বা সুন্দরভাবে ভিডিওটা হইতেছে না, তারপরও যেতটুকু পারতেছে ওইটুকুই করতেছি। আর ওই যে আব্দুল হাসিব কিন্তু শুয়ে রয়েছে। সো ভাবলাম ও শুয়ে থাকুক আর আমি মশারিটা তুলে ফেলি। ও যখন ঘুম থেকে উঠবে তখন দেন আমি খাটটা গুছিয়ে নেব, অন্য অন্য কাজ করতে চলে যাব আমি। এই তো এখন মশারিটা ঠিক করে নেব অফ ক্যামেরায়। দেন তারপর চলে গেলাম মুরগি, যেহেতু গ্রামের বাড়ি সেহেতু অনেকেই মুরগি পালন করে। সো আমরাও মুরগি কিন্তু পালি। এই তো দুইটা মুরগি। এখন আমি মুরগিটা ছেড়ে দিছি, মুরগিগুলা খাবার খাচ্ছে। আর সাদাটা বোঝা যাইতেছে কিন্তু একদম ব্রয়লার মুরগির মতো, বাট এটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা দেশি মুরগি। এই তো। আর রাতে খুব পরিমাণে বৃষ্টি হয়েছে, খুব পরিমাণে। সো আমরা কিন্তু বৃষ্টির পানি দিয়ে রান্না করি, সেজন্য এই যে বালতিতে বালতিতে বৃষ্টির পানি ভরে রেখে দিছি। দেন আমি সবগুলো পানি ভালো করে ছেঁকে আরেকটা পাত্রে ট্রান্সফার করব। একটা বড় ড্রামের মতো নিয়ে নিছি, সেটার মধ্যে সবগুলো পানি একসাথে ঢেলে দেব। আর যেহেতু বৃষ্টি হয়েছে, গ্রামের বাড়িতে বৃষ্টি হলে নারীদের কাজ আরও বেড়ে যায়, কারণ পাতা পড়ে তো অনেক, ঝড় তুফান হলে তার কথাই নাই। সো সেজন্য এখন আমি পুরো জায়গাটা ঝাড়ু দিয়ে নেব। এই তো আমাদের রমজানে বলি কাজ নাই, বাট গ্রামের লোকের অনেক অনেক পরিমাণে কাজ। শহরেরটা জানি না শহরেরটা কেমন কাজ, অবশ্যই তো কাজ থাকে, কাজ ছাড়া তার মানুষ চলতে পারে না। বাট গ্রামে কিন্তু আদার্স অনেক কাজ থাকে আলাদা। এই যে ঘর ঝাড়ু দেওয়া, শহরও আছে গ্রামও আছে, বাট এই যে বাহিরে ঝাড়ু দেওয়া এটা কিন্তু শহরে তেমনভাবে থাকে না। গ্রামে কিন্তু এই কাজটা একটু বেশি। সো গ্রামের কাজ আমার মনে হয় একটু বেশি। দেন আমি পুরোটা ঝাড়ু দিয়ে নেব সুন্দর করে, আর সব কিছু ভালো করে পরিষ্কার করে নেব। তা না হলে যেহেতু বৃষ্টি হয়েছে অনেক খারাপ দেখা যাবে, সেজন্য। আর এই কাজটা কিন্তু মোটামুটি সকালবেলায় করতেছি। আমরা যেমন নর্মালি ফজর নামাজ পড়ে আর ঘুমাই না, বা ঘুমাইলেও অল্প একটু ঘুমাই, তারপর ভোর ভোর উঠে যাই, উঠে দেন সব কাজ করে নেই সংসারের। বাট এখন যেহেতু রমজান সেহেতু আমরা কিন্তু একটু লেট করে উঠি, কিন্তু অত লেট করে উঠা যায় না। সামথিং 7টা বা 7:30 এর বেশি যায় না। এই তো আমি এই জায়গাটা পুরোপুরি ক্লিন করে নিছি। যেহেতু একদম কাদায় পুরোটা ভরে গেছিলো, সেহেতু আমি অনেক পানি দিয়ে তারপর এই জায়গাটা পুরোপুরি সুন্দর করে ক্লিন করে নিছি। ক্লিন করে নিলে দেখতেও ভালো লাগে। এই তো এখন চলে আসলাম ঘরে, এই বেসিনটাকে একদম ডিপ ক্লিন করব। এই যে উপরও অনেকটা কেমন কেমন যেন হয়ে গেছে টাইলস, সেজন্য একটু ভালো করে মেজে নিতেছি। ভালো করে মেজে তারপর ধুয়ে নেব, তাহলে একটু সুন্দর দেখা যাবে। কারণ তা না হলে আমার মনে হয় যে কেমন জানি দাগ দাগ দেখা যায়, কেমন কেমন দেখা যায়, খারাপ লাগে। সেজন্য ভালো করে আমি মেজে নিতেছি। আর এটা কিন্তু আসলে আগে একটা রুম ছিল, দেন পরে এটাকে কিচেন বানানো হয়েছে, সেজন্য এমন দেখা যাইতেছে। আপনারা আবার অন্য কিছু মিন করবেন না। এই যে আর বাচ্চাদেরকে যেহেতু চা বানিয়ে দেওয়া হয়েছে, সো একটু একটু যা পড়ছে, কেমন কেমন দাগ পড়ে গেছে, সেজন্য এখন আমি পুরোটা ভালো করে ক্লিন করে নিতেছি।
আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, দাগটা মোটামুটি হালকা পাতলা পড়ছে, সেজন্য হয়তো মোবাইলে বোঝা যাইতেছে না, বাট এমনিতে কিন্তু বোঝা যায় যে ময়লা হয়েছে, মোছা দরকার। এই তো সেজন্য একটু মুছে নিতেছি। আমার পুরোপুরি মোছা কমপ্লিট। দেন আমি এখন পুরোটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে আমার মোটামুটি পুরোটা কমপ্লিট। তারপরে আরও অনেক কাজ আছে, আরও অনেক কাজ করব। সো সব কিছু আপনাদের সাথে আজকে আর শেয়ার করব না সব কাজ। এখন দেন চলে গেলাম রান্না করতে। এটা কিন্তু অনেক পরে চলে গেছি, আই মিন 3টা হবে, 3টা বাজে বা তার একটু আগেও হইতে পারে, আই এম নট শিওর। আর আপনাদের সাথে শেয়ার করছিলাম বাজার থেকে যে মাছ নিয়ে আসছিল, সেই মাছের ডিম একটু ভেজে নিতেছি। আর অত বেশি মাছের ডিমটা হয় নাই, অল্প একটুই হয়েছে। আর যা হয়েছে তাই একটু ভেজে নিতেছি। মাছের ডিম কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজি করলে খুবই ভাল লাগে, সেজন্য একটু ভেজে নিতেছি। আর পুরোপুরি ভাজা ভাজা করব। এই যে ভালো করে নেড়ে নিতেছি, তা না হলে কিন্তু লেগে যাবে। কারণ এর আগে একবার আমার ডিমটা রেখে চলে গেছিলাম, তখন একটু নিচে পোড়া পোড়া হয়ে গেছে, সেজন্যই বললাম। দেন আমি এখানে মাছ ভুনা করে নিতেছি। আর এখানে একটা ডিম দিয়ে দিছি আমার শাশুড়ির জন্য। যেহেতু আমরা আজকে ডিমও রান্না করব, সেহেতু ডিম টমেটো দিয়ে রান্না করব। সো আমার শাশুড়ি কিন্তু টমেটো খেতে পারে না, ওনার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, সেজন্য আমি ওনার জন্য মাছ ভুনার সাথে ডিমটা দিয়ে দিলাম। আর এখানে আমাদের ডিমটা আমি ভেজে নিতেছি। এই তো টুকিটাকি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা গ্রামে নারীরা কি কি কাজ করি, কিভাবে কাজ করি, সব কিছুই একটু একটু করে শেয়ার করি। আসলে গ্রামের জীবনযাপন কিন্তু একদমই আলাদা, অনেকটা ডিফারেন্ট। আর এখানে আমি একটু মাংস রান্না করছি। আসলে মাংস একটু একটু রান্না করতে হয়, না করলে হয় না। আর আরেকটা রিজন হচ্ছে সবাই আলু খায়, মাংসের মধ্যে আলু না দিলে নাই হয়, সেজন্য দেশি মুরগি রান্না করছি। দেন একটু আলুর পিসগুলো কিন্তু বড় 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 আলুর পিস দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করছি, খেতে অসম্ভব মজা হয়েছে। এই তো এখন সাথে আলু চপ, পেঁয়াজু এগুলা তো ভাজতে হয়। আসলে পেঁয়াজুটা ভাজা হয় না, আলু চপ আর বেগুনিটা ভাজা হয়, পেঁয়াজুটা খুব কমই ভাজা হয়। আর আজকে একটু সোডা ইউজ করছিলাম, মাশাল্লাহ অনেকটা ফুলছে আর অনেক ক্রিস্পি, অনেক সময় ধরে ক্রিস্পি ছিল। আর নর্মালিও আলু চপ ফুলে, বাট বেগুনিটা অত বেশি ফুলে না। আর সোডা দেওয়ার কারণে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ফুলছে। আর এখানে এক বক্স, আই মিন এক কার্টন, যাই হোক সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে আসছে। সো আইসক্রিম সবাই একটা একটা করে নিছে। দেন এখন আমি, আমেনাফু আরও অনেকে আমরা যারা নেই না তারা নিব। আর এই যে জাহিদ খাচ্ছে, নাবিলাও খাচ্ছে, সবাই খাচ্ছে। ওরা যেহেতু রোজা রাখে না, আর মোটামুটি আজানও দিয়ে ফেলছে, তা আমাদের একটা একটা করে আমি নিতেছি। আর যেহেতু এখন ইফতারের পুরোপুরি সময় হয়ে গেছে, সেহেতু আলাদা করে সাইড করে রেখে দিতেছি। দেন ইফতার করার পরে সব ক্লিন করে নেব। এই তো এখন তরমুজ খেয়ে নিতেছি। আসলে এই তরমুজটা মাশাল্লাহ খুব ভালো ছিল। এর আগে যে দিন যেই তরমুজটা নিয়ে এসেছিল, সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ একদম পুরো সাদা ছিল, একদম পুরো সাদা। সো আমরা সবাই মিলে তরমুজ খেয়ে নিলাম। দেন তারপর এখন আলুর চপ, পেঁয়াজু খাবো। আর সাথে যেহেতু হুজুর আছে, হুজুরকে দিছি, আমার শ্বশুরকে দেওয়া হয়েছে। দেন এখন রাত্রে ভাত খাওয়ার সময় দেখি আইটেমের কোনো অভাব নাই। এই যে কুমড়ো শাক, শুটকি, প্লাস হচ্ছে ঢেঁড়স ভাজি, ডিমা পাতা তো অনেকেই চিনেন, হয়তো বা অনেকে চিনেন না, আপনাদের সাথে আরও অন্য একদিন শেয়ার করব। সেটা আলু আর ডিম দিয়ে রান্না করা হয়েছে, এই যে সেটা দেখাইতেছি। দেন মাংস রান্না করা হয়েছে, যে আলুর পিস দেখেন মাশাআল্লাহ খুব বড় বড় দিয়ে তারপর রান্না করছি, এত পরিমাণ